আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আরও একবার সুস্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। পূর্বের ধারাবাহিকতায় আমরা আজকে নতুন আরেকটি টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিকস JIT, জাস্ট ইন টাইম। সঠিক সময়ে সঠিক পণ্য কাস্টমারের এন্ড পর্যন্ত পৌঁছে দেওয়াই JITর মূল উদ্দেশ্য। JITকে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম অথবা লিন ম্যানেজমেন্ট সিস্টেম নামেও বলা হয়ে থাকে। মূলত আমরা আমাদের ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন লাইনে JIT ইমপ্লিমেন্ট করে থাকি। ইভেন আমাদের স্টোরিং প্রসেস, অর্থাৎ আমাদের যে ওয়্যারহাউস অথবা আমাদের যে সুপার মার্কেটগুলোতে স্টকিংয়ের ব্যবস্থা আছে, সেই ম্যানেজমেন্টকে, স্টোরেজ ম্যানেজমেন্টকে সঠিকভাবে পরিচালনা করাই JITর মূল উদ্দেশ্য। JIT মূলত টয়োটা প্রোডাকশন সিস্টেমের অন্যতম একটি পিলার। JIT ইমপ্লিমেন্ট করে টয়োটা অনেক অ্যাডভান্টেজ পেয়েছে। সেই অনুযায়ী আমরা আজকে আলোচনা করব JIT মূলত কোথায় ইউজ করা যায়, কেন ইউজ করতে হবে এবং এটার অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কী। JIT মূলত আমাদের স্টোরিং প্রসেসকে, অর্থাৎ আমরা যখন স্টোরিং করব, অর্থাৎ অর্ডারিং করে স্টক করব, সেই অর্ডারিংটাকে সঠিকভাবে অ্যাকুরেটভাবে করাই JITর একটি অন্যতম মূল উদ্দেশ্য। অর্থাৎ যখন যে প্রোডাক্টটা প্রয়োজন, সেই প্রোডাক্টটাই আমাদেরকে সঠিক সময়ে নিয়ে আসতে হবে এবং সঠিক সময়ে কাস্টমার ডিমান্ড ফুলফিল করাই JITর মূল উদ্দেশ্য। JITতে আমরা ম্যানুফ্যাকচারিং লাইনে যদি JIT প্রসেস বা JIT সিস্টেম ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমরা বুঝতে পারি JIT যখন আমাদের কোন প্রোডাক্টের ডিমান্ড কখন এবং একটা সুন্দর প্ল্যান তৈরি হয়, কোন প্রোডাক্টের কখন ডিমান্ড, কোথা থেকে এটা সোর্সিং হবে, কখন এটা এসে আমাদের হাতে পৌঁছাবে এবং সঠিক সময়ে সঠিক যেই প্রোডাক্টটা প্রোডাকশন করে ফিনিশ গুড তৈরি করে কাস্টমারের এন্ড পর্যন্ত পৌঁছাতে পারি। এবং আমাদের যদি ওয়্যার হাউজিং বা স্টোরিংয়ের কথা চিন্তা করি, আমাদের যতগুলো প্রোডাক্ট সেল হয় সেই অনুযায়ী, যত পার্সেন্ট সেল হয় সেই অনুযায়ী আমাদেরকে স্টকিং করা, অর্থাৎ আনওয়ান্টেড কোনো প্রোডাক্ট স্টোরিং করা বা আনা যাবে না। JIT মূলত একটি মিনিমাম স্টক লেভেল, অর্থাৎ আপনার প্রোডাক্টটা আপনার ওয়্যারহাউস পর্যন্ত আসতে যত সময় থাকে, অর্থাৎ যেই লিড টাইমটা প্রয়োজন হয়, সেই লিড টাইম অনুযায়ী আপনাকে একটা MSL বা আপনার একটা মিনিমাম স্টক লেভেল তৈরি করা। যখন এই লেভেল আপনার নিচের দিকে আসবে, অর্থাৎ লেভেল প্রোডাক্ট সেল হবে প্রোডাক্টটা, আবার সেই লেভেলটা সঠিক সময়ে পরিপূর্ণ হওয়া, এটার সম্পূর্ণ একটা প্ল্যান করাই আসলে JITর মূল উদ্দেশ্য। JIT সোর্সিং করতে হবে এমন ভেন্ডরদের মাধ্যমে যারা সঠিক সময়ে সঠিক পার্টসটা বা সঠিক ম্যাটেরিয়ালসটা, প্রোডাক্টটা আপনাকে সঠিক সময় দিতে পারে। আমরা যদি আমাদের স্টোরিং প্রসেসে অথবা আমাদের ইনভেন্টরি প্রসেসে অথবা আমাদের ম্যানুফ্যাকচারিং লাইনে যদি আমরা JIT ইমপ্লিমেন্ট করতে পারি, JITর অনেকগুলা অ্যাডভান্টেজ থাকে। JITর অ্যাডভান্টেজগুলো হলো আপনার এফিসিয়েন্সি বৃদ্ধি পাবে, ওয়েস্ট রিডিউস হবে, এক্সপেন্স ডিক্রিজ হবে, অর্থাৎ কস্ট মিনিমাইজ হবে, প্রোডাক্টিভিটি আপনার বাড়বে, কোয়ালিটি ইমপ্রুভ হবে এবং বেটার প্রোডাকশন হবে বা বেটার প্রোডাক্টটা আপনি কাস্টমারের কাছে পৌঁছাবেন, আপনার একটা ভালো গুডউইল তৈরি হবে মার্কেটে। তো আপনি যদি সঠিক স্টোরিং করেন, সঠিক ম্যাটেরিয়ালসটা স্টোরিং করতে পারেন সঠিক কোয়ান্টিটি বা সঠিক ভ্যালু ওয়াইজ, তাহলে আপনার এখানে কোনো ধরনের সেল লস হচ্ছে না। অর্থাৎ যখন আপনার প্রোডাক্টটা সেল হচ্ছে, অটোমেটিকলি আবার টাইম মতো আপনার সেই প্রোডাক্টটা আপনার ওয়্যারহাউস স্টোরিং হয়ে যাচ্ছে, নেক্সটে আবার যখন সেল হবে আবার স্টোরিং হবে, একটা সুন্দর টাইম লাইন সৃষ্টি হবে বা প্ল্যান তৈরি হবে। এতে আপনার সময়ের ওয়েস্টেজ কম হবে, আর্থিক
অর্থাৎ আনওয়ান্টেড যে ম্যাটেরিয়াল স্টকিং করার প্রয়োজন হবে না, অর্থাৎ ডেড স্টক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সঠিক সময়ে সঠিক পার্টসটা আপনি হাতে পেয়ে যাবেন, সঠিকভাবে ডেলিভারি দিতে পারবেন কাস্টমারকে, কাস্টমার থেকে আবার সঠিক সময়ে আপনার যে ইনকাম অর্থাৎ যেই এটার যে প্রফিট সঠিক সময়ে পেলেন, আবার এটাকে সাইকেল করলেন। এইভাবে যদি আমরা আমাদের প্রোডাকশন লাইন, আমাদের ওয়্যার হাউজিং স্টকিংগুলোকে এইভাবে জিআইটির মাধ্যমে প্রসেসটা ইমপ্লিমেন্ট করতে পারি, আমাদের অনেক এই ধরনের অ্যাডভান্টেজ আমরা পেয়ে থাকবো। জিআইটির অ্যাকচুয়ালি ডিসঅ্যাডভান্টেজ তেমন কিছু নাই, তবে জিআইটি এমনভাবে ভেন্ডর সিলেক্ট করতে হবে যারা সবসময় সবগুলা পার্ট সঠিক সময়ে আপনাকে ডেলিভারি দিতে পারবে, ক্যাপাসিটি থাকতে হবে। আদারওয়াইজ আপনার যদি সঠিক সময়ে সঠিক পার্টসটা না পান, তাহলে আপনার প্রোডাকশানে হ্যাম্পার হবে, কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন হবে। তো এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ। তো জিআইটি করার উদ্দেশ্য হলো এগুলা সঠিকভাবে মনিটরিং করা, সঠিক সময় সঠিক পার্টসটা চলে আসা, ভেন্ডরদের সাথে আপনার সাথে একটা কমিউনিকেশন বিল্ড আপ হওয়া, রিলিবিলিটি তৈরি হওয়া, অনেকগুলা ইমপ্রুভমেন্ট এখানে হয়ে থাকে। জিআইটি যদি আমরা ইমপ্রুভমেন্ট করি, আমাদের কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্টের কথা চিন্তা করতে হয়, কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট থাকে প্রসেসে। তো তখন আপনাদের প্রোডাক্ট কোয়ালিটিটাও সম্পূর্ণ সুন্দরভাবে বের হয়। তো আমরা আসলে জিআইটি ইমপ্লিমেন্ট করে আমাদের প্রসেসগুলোতে দেখতে পারি। আশা করি সুন্দর একটি রেজাল্ট জিআইটির মাধ্যমে আপনার বিজনেস পয়েন্টে পেতে পারেন বা আমরা পেয়ে থাকতে পারি। তো আজকে অতটুকুই। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।